রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালায় সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিংড়ি পটল। আমরা চিরাচরিতভাবে যেমন আমরা পটল আলু ভেজে নিয়ে চিংড়িটা মাছটা ভেজে নিয়ে আমরা রান্না করি, কিন্তু আজকে আমি সেই ভাবে করব না, একটু অন্যরকমভাবে আজকে চিংড়ি পটলটা বানাবো। তার জন্য আমি পটলগুলোকে ছুলে নিয়ে ভালো মতো করে ধুয়ে নিয়েছি। আলুটাও ডুমডুম করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি চেরা 4টে কাঁচা লঙ্কা। এখানে চিংড়ি মাছটা বেটে নিয়েছি। আর লাগছে এখানে লাগছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট। আমি একসাথে বেটে নিয়েছি, আপনারা আলাদা আলাদা করেও বেটে নিতে পারেন। এখানে নিয়েছি নারকেল বাটা, এখানে নিয়েছি পোস্ত আর চিনাবাদাম বাটা, আর নিয়েছি এখানে সাদা জিরে আর 2টো শুকনো লঙ্কা। এখন আমি রান্নাটা কিভাবে করি আপনারা দেখে নিন। পটল চিংড়ি করার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে ভালো মতো। এখন আমি পটলগুলো ভেজে নেব। পটলটা আমি হালকা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো একইভাবে হালকা করে আমি ভেজে নেব। আজকে মিডিয়ামে দিয়ে আমি ঢাকা দিয়ে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আমি চিংড়ি পটলটা করার জন্য পটলটা আর আলুটাকে তো হালকা করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। ওর মধ্যে আরও 3 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এখন আমি ফোড়ন করে নেব। দিয়ে দিচ্ছি সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাকে আমি থেতো করে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটাটা। দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি আলু পটলটা ভাজার সময় লবণ দিয়ে ভাজিনি, এখন আমি এই জন্য পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কাটা ভালো মতো করে তেলের মধ্যে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আর এখন দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলার সাথে পেঁয়াজ রসুনের সাথে ভালো মতো করে কষে নেব। গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে জল দিয়ে এখন ভালো মতো করে এটা কষে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে যখন তেল ছেড়ে দেবে, তখন আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো এর মধ্যে। মশলাটা ভালো মতো কষে নিয়েছি। এখন পেঁয়াজ, আদার রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত চিনাবাদামের পেস্টটা। দিয়ে দিচ্ছি নারকেল বাটা দিয়ে আমি ভালো মতো করে মশলার সাথে কষে নেব। আঁচটাকে মিডিয়ামে রেখেছি। নারকেল, পোস্ত, পেঁয়াজ, রসুনের সব কিছুর সাথে ভালো মতো করে মশলাটা কষে নিয়েছি। ওই মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি বাটাটা। চিংড়ি বাটাটা দিয়ে সমস্ত মশলার সাথে ভালো মতো করে আবার কষে নেব। আঁচটাকে মিডিয়ামে দিয়ে চিংড়ি মাছটার সাথে সমস্ত মশলার সাথে ভালো মতো করে কষে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু পটলগুলো। আলু পটল দিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখেছি। আলু পটল দিয়ে সমস্ত মশলার সাথে ভালো মতো করে কষে নেব। এখন সমস্ত মশলার সাথে আলু পটলের সাথে ভালো মতো করে মিশিয়ে নেব। এটা খেতে দুর্দান্ত লাগে। এখনই যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, আপনারা করলে তবেই বুঝতে পারবেন যে এত সুস্বাদু হয় খেতে এই রেসিপিটা। আঁচটাকে মিডিয়ামে দিয়ে ভালো মতো করে এই আলু পটলের সাথে একটু মিশিয়ে নেব। আলু পটলের সাথে সমস্ত মশলার সাথে ভালো মতো করে কষে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল দিয়ে এটা আঁচটাকে মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দেব। রান্নাটা প্রায় কমপ্লিটের পথে। এখন শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, দিচ্ছি একটু ঘি।
এটা খেতে অসাধারণ লাগে। একবার হলেও আপনারা এইভাবে করে খাবেন। আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা সার্ভ করার জন্য একদম রেডি।